হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাতের আড্ডা। আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখানে মূলত গল্প এবং আড্ডা এবং লাইফের বিভিন্ন চ্যাপ্টার বা কিছু সত্য ঘটনা বা কিছু এমন ঘটনা যেটা তোমাদের রোমাঞ্চকর মনে হতে পারে, সেই সব ঘটনা নিয়ে বা সেই সব গল্প নিয়ে এখানে আলোচনা হয়। তোমাদের যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের এপিসোড শুরু করা যাক। আজকে আমাদের রাতের আড্ডায় সবাই অলরেডি উপস্থিত হয়ে গেছে। আমি আকাশ আছি তোমাদের সাথে, এবং আমাদের সাথে আরও রয়েছে দিগম্বর, শান্তনু এবং সৌমেন। আজকে একটা অন্যরকম কাহিনী নিয়ে তোমাদের মধ্যে হাজির হলাম। আজকের কাহিনীটি তোমাদের বলে শোনাবে দিগম্বর। তো আমি দিগম্বরকে রিকোয়েস্ট করব যে তার লাইফে ঘটে যাওয়া সেই রোমাঞ্চকর ঘটনাটি আমাদেরকে শোনানোর জন্য। শুভ সন্ধ্যা দর্শক। আজকে আমি আপনাদের যেই গল্পটা বলবো সেটা কোনো ভূতের না, সেটা কোনো ঠাকুরের না, এটা একটা আমার সাথে ঘটে যাওয়া একটা ডিফারেন্স গল্প। তো গল্পটা যেখান থেকে শুরু হয়, আমি তখন ক্লাস 11-এ পড়তাম। আমার বাড়ি গোবরডাঙ্গাতে। তো আমি যখন ক্লাস মাধ্যমিক দেওয়ার পরে যখন 11-এ উঠি, আমি গোবরডাঙ্গার পিতাতা শিক্ষা নিকেতনে ভোকেশনাল নিয়ে ভর্তি হই। তো তখন আমাদের কাছে ছোটোবেলা মানে খেলাধুলা এইসবই ছিল। তখন এত কিছু ছিল না, মানে অ্যান্ড্রয়েড বা নেট তখন আমরা জানতাম না। তো যখন ভর্তি হয় তখন আমি একটা ফোন কিনি। ফোনটা ছিল ইনফিনিক্স স্ক্রিন টাচ। তো ছেলেপেলে তখন ফোন কিনে সবাই ফেসবুক মানে সবাই নতুন নতুন ফেসবুক খোলা শিখি, সোশ্যাল মিডিয়া যেটা কানেক্টেড হয়। তো 4-5টা ফ্রেন্ড ছিল। তো এই করতে করতে লাইফটা ভালোই কাটছিল। স্কুল যেতাম, বাড়ি আসতাম, খেলতাম। তো একদিন স্কুল শেষ করে বাড়ি আসলাম, এসে হাত পা দিয়ে শুলাম, ফোনের নোটিফিকেশান আসলো, দেখি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। তো ফ্রেন্ড রিকোয়েস্ট আমি খুলে দেখি একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তো যথারীতি কি হয় তখন একটা ছিল যে মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, মানে সেটা একটা এক্সাইটমেন্ট, অল্প বয়সে যেটা হয় আর কি। তো মেয়েটার কোনো ডিপি দেওয়া ছিল না, একটা অন্য কিছু ডিপি দেওয়া ছিল, আমার মনে নেই। তো আমি অ্যাকসেপ্ট করি ফ্রেন্ডটা। তো ভালো কথা, আমি প্রথমে তাকে হাই পাঠিয়েছিলাম। ও দেখলাম মানে সিন করে রিপ্লাই করলো না। তো এগেন আমি আবার হাই পাঠালাম, রিপ্লাই দিল, কথা হলো, মোটামুটি হচ্ছে, ভালো চ্যাটিং হচ্ছে, নাম্বার এক্সচেঞ্জ হলো আমাদের দুজনের, ভালো কথা। আমি আমার বন্ধুদের বলি, ভাই এরকম একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে। তার বন্ধুরা বলছে, বাহ খুব ভালো জিনিস। তা মেয়েটাকে আমি একদিন প্রপোজ করি, অনলাইনে। তো তার আগে বলে দিই, মেয়েটার বাড়ি হচ্ছে কাকদ্বীপ, মানে ওটা হচ্ছে নামখানার দিকে পড়ে। আচ্ছা, দক্ষিণ চব্বিশ পরগনা, অনেকটাই দূর গোবরডাঙ্গা থেকে, অনেকটাই দূর। তো আমি মেয়েটাকে সামনাসামনি কোনোদিন দেখিনি। 2-1টা ফটো দিয়েছিল। তখন ভিডিও কল খুব একটা চল ছিল না, মানে ভিডিও কল কি জিনিসটা আমি জানতাম না। তো মেয়েটা আমাকে বলছে যে আমি এখন মাধ্যমিক দিচ্ছি, তো আমি এখন এসব নিয়ে ভাবছি না, তুমি যদি আমার জন্য ওয়েট করতে পারো তো ওয়েট করো। তো আমি ভাবলাম যে চলো ওয়েট করাই যাক। আবার কথা হচ্ছে, ফোনে কথা হতো, মোটামুটি হলো। 2 দিন যাওয়ার পরে মেয়েটা আমাকে ফোন করে ডাইরেক্ট অ্যাকসেপ্ট করে, বলে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। তা আমি তো খুব খুশি, তখন যা হয় আর কি ছোটবেলাতে। এবার আমি আমার বন্ধু যারা ছিল বলেছি, ভাই এরকম একটা জিনিস হয়েছে, আমার লাইফে একজন এসছে। তা ওরা বলছে যে বাহ খুব ভালো কথা, ইয়ে করো। তা আস্তে আস্তে পরিচয় আরও বাড়তে শুরু করলো। তার মেয়েটার নাম আমি নিচ্ছি না,
ওটা হাইট থাক। ভালো কথা হলো। এবার মেয়েটা বলছে দেখা করো। এবার তখন কি আমরা আমাদের বাড়ির থেকে না, তখন এখান থেকে মসলানদেপুর যাবো না, মসলানদেপুর আমাদের গোবরডাঙ্গারই পাড়ের স্টেশন, সেই পারমিশনটুকুও ছিল না, তখন বাচ্চা ছিলাম, তখন অন্য যুগ ছিল। পারমিশনটা আসলে তখন খুব পেতাম tough না। ছিল, যেহেতু স্কুলে পড়তাম। আমি ওকে বলেছিলাম আমি 11 পরীক্ষার পরে ট্রাই করতে পারি। তো যথারীতি তাই হলো। 11 পরীক্ষাটা হলো, তো আমি আমার বন্ধুদের বললাম যে ভাই চ তাহলে একটু কাকদ্বীপ যাই, ফার্স্ট যাচ্ছে অত দূরে। তা বন্ধুরা বলছে কী করে যাবি? তো সবাই মিলে একটা প্ল্যান বানালাম। যে কি প্ল্যান? যে একটা বন্ধুর বাড়িতে যাব, মানে একটা বন্ধু দিদি বাড়িতে যাব, সেই বলে এরকম প্ল্যান করে এখান থেকে সকাল 7টা নাগাদে বেরিয়েছি। তো আমরা পরের দিন ভোর সকাল 7টার ট্রেন ধরে কাকদ্বীপ গেলাম। তো এখান থেকে কাকদ্বীপ যেতে আমাদের মিনিমাম 5 থেকে 6 ঘন্টা টাইম লাগেই। তো আমি কাকদ্বীপ পৌঁছালাম দুপুর 12টা নাগাদ। আমার এখনো মনে আছে, মেয়েটা কালো জামা আর একটা কালো জিন্সের প্যান্ট পরে এসেছিল, আমি লাল জামা পরে গেছিলাম আর খয়েরি কালারের একটা প্যান্ট। তো আমরা সবাই জানি যে ফার্স্ট দেখা যেটা হয়, খুবই ভালো লাগা খুবই কাজ ভালো করে। লাগা। গিয়ে হাতটা ধরলাম, একটা গোলাপ ফুল নিয়ে গেছিলাম, গোলাপ ফুল দিলাম, বন্ধুরা ছবি টবি তুলে দিল। তো ওখানে গিয়ে একটু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, একটুখানি আমার বন্ধুরা আমাদের একা ছেড়ে দিল, একটু স্টেশনে ওখানে ঘুরছিলাম। তো ভালো কথা, প্রথম দিন হলো। আবার 3টে গাড়ি ধরে ব্যাক করে আসলাম বাড়িতে। অনেক রাত হয়ে গেছে, 11:30 সময় নেমেছি। কৈফত দিতে হয়েছে যে কোথায় ছিলিস এতক্ষণ। তো ভুংভাং বুঝুং বুঝুং বলে করে দিয়েছি। তো ভালো কথা, এবং তো হচ্ছে মানে প্রেমটা আরো গভীর যাচ্ছে, আস্তে আস্তে ডেভেলপড হচ্ছে। হ্যাঁ। এ ওদিক থেকে বলছে যে কবে কি হবে, মানে বলতে চাইছে অ্যাকচুয়ালি কবে বিয়ে হবে বা কবে এই হবে, অনেক দূর মানে অনেক দূর ভেবে নিয়ে গেছিলাম। তারপরে হঠাৎ যেটা হলো, আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম। ভালো কথা, পরীক্ষা দিয়ে কলেজে উঠলাম, তখনও প্রেম চলছে, দেখা করলাম অনেকবার। এইবার মেন জিনিসটা এখানে শুরু হয়। আচ্ছা, 1 মিনিট। দিগম্বর, আমার যেটা বলার সেটা হচ্ছে, তুই কি এই যে বিষয়টা যে প্রেম হয়েছে কারোর সাথে, এটা কি বাড়িতে শেয়ার করেছিলি? না, তখন অ্যাকচুয়ালি বাড়িতে শেয়ার করা আমাদের সাহসটা হতো না, যে বাড়িতে বলবো যে কাউকে ভালোবাসি। বয়সটা অল্প। এবার তাই না, বাড়িতে ভেবেছিলাম যে কলেজে পড়ে তখন চাকরি বাকরি পেলে তখন বলবো না, যাকে ভালোবাসি তাকে যদি বিয়ে করতে পারি তো সেইটা সাকসেস ছাড়া কিছুই বলা যায় না আমার মতে। তো ভালো কথা, ফার্স্ট ইয়ারে উঠলাম, তখন 20 করোনা প্রথম শুরু হলো। 19 কলেজে উঠি, ফার্স্ট ইয়ারে পরীক্ষা হলো, সেকেন্ড সেমে হঠাৎ লকডাউন পড়ে গেল। ভালো কথা, দেখা টাকা বন্ধ, যা হচ্ছে তখন ভিডিওটা দেখা হচ্ছে। এবার লকডাউনের মধ্যে একটা ঝড় হয়েছিল, আমফান ঝড়, আমাদের সবাই মনে আছে। হ্যাঁ, আমফান ঝড়, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। বিদ্যুৎও চলে গেছিল। হ্যাঁ, সব চলে গেছিল। তা মেয়েটা আমাকে ফোন করে বলছে যে আমাদের এখানে তো স্বাভাবিক, ওখানে তো বেশি ঝড় হয়, আমরা জানি যে সবসময় ঝড় হলে ওখানটা সবসময় বেশি ক্ষতি হয়, সামুদ্রিক এরিয়া। বলছে আমাদের এখানে তো কারেন্ট গেলে 1 মাসের আগে আসে না, তোমার ফোনে তো স্বাভাবিক কথা যে চার্জ তখন কেউ দিতে পারছে না। তো বলছে আমার ফোন সুইচ অফ হয়ে যাবে। তখন লাস্ট কথা হয়েছিল সেদিন, আমি কারেন্ট আসলে আমি ঠিক তোমাকে ফোন করে নেবো। তা ভালো কথা, আমাদের কোনো কারেন্ট ছিল না, আমাদের এখানে মনে হয় 7 থেকে 8 দিন মতন কারেন্ট ছিল না। তো তারপরে কারেন্ট চলে আসলো, আমি খবরে দেখছি যে সব জায়গায় কেমন অবস্থা, ওখানে খুবই সত্যি খারাপ অবস্থা। এবার খবরে দেখাচ্ছে যে নামখানা ওদিকে কিন্তু কারেন্ট চলে এসেছে অলরেডি। এবার ওরা থাকতো গ্রামে, তা আমি ভেবেছি হয়তো গ্রামে কারেন্ট যেতে টাইম লাগে। 8 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল, 11 দিন হয়ে গেল, ফোন করে যাচ্ছি, ফোন কন্টিনিউ এঙ্গেজ, ফোন লাগছে না। এবার আমি একটু মানে ওর একটা বান্ধবীর নাম্বার ছিল, তাকেও ফোন করলাম, তার ফোনটাও লাগছে না।
খবরে দেখি যে সব জায়গায় মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে। তারপরে ফোন করা লাগলো না। এবার একদিন ওর বান্ধবী ফোনটা ঢুকেছে। বান্ধবী বলছে, ওর বান্ধবী ফোনে আমার নাম্বার সেভ করা ছিল, বলছে হ্যাঁ দাদা বলো। বলছে, আমি বললাম তোমাদের এখানে কারেন্ট কবে এসছে? বলছে এই তো 3 দিন আগে এসছে। আমি বলছি 3 দিন আগে এসছে, আমাকে তো ও ফোন করেনি। বলছে আচ্ছা ঠিক আছে, ফোন করেনি, আমি দেখছি, বলে রেখে দিল। আরও কেটে গেল 5 দিন, মানে ওদিকে 3 দিন এখানে 5 দিন, তাহলে হচ্ছে 7 দিন। টেনশন বাড়ছে যে ফোন কেন করছে না, ফোন কেন সুইচ অফ। আমি আবার ওই বান্ধবীটাকে ফোন করলাম। বান্ধবীটা, আমি বললাম যে ওর কোনো খোঁজ জানো? তা আমাকে বলছে দাদা তোমার একটা কথা বলবো। যে হ্যাঁ বলো, কি হয়েছে? বলছে তুমি ওর আশা করো না, তুমি যদি পারলে ওকে আর ফোনে ট্রাই করো না, তুমি এটা ফরগেট করে যাও। আমি বলছি কেন, কি কথা? বলছে না আমি কিছু বলতে পারবো না, আমি এখন বলা পরিস্থিতি নেই, তোমাকে পরে বলবো। মানে ওর বান্ধবীটা কিছু লুকোচ্ছে। হ্যাঁ কিছু লোক হচ্ছে। আমার না মাথায় তখনটা ঘুরছিল যে কি এমন কথা, কেন ফোন করবো না, আর ওর ফোনটাই বা কেন সুইচ অফ? কোনদিন ফোন সুইচ অফ থাকে তারপর না। আবার বলছে যে ভুলে যাও বা কন্ট্যাক্ট হ্যাঁ। করো না, এরকম কিছু স্বাভাবিক একটা চিন্তার বিষয় থাকে। হয়ে গেল 7 দিন, 7, 8, 9 দিনের মাথায় একটা আননোন নাম্বারে ফোন এসছে। আমি ভেবেছি ও ফোন করেছে, খুব খুশি হয়েছে না, আননোন নাম্বারে ফোন এসছে। আমি ফোন ধরেই বলেছি হ্যালো। দেখি ওই ওপার থেকে একটা ছেলের ঘোড়া আমাকে বলছে তুই আমার লাইফ নষ্ট করে দিলি। হ্যাঁ জি, কে? ও সেটা নামও নিচ্ছি না আমি। আচ্ছা, আননোন নাম্বার থেকে হ্যাঁ অন্য একটা ছেলের গলা যে হ্যাঁ। তোকে বলছে যে একদম। তার লাইফ তুই নষ্ট করছিস। আচ্ছা আচ্ছা। আমি বলছি কি ব্যাপার? বলছে তুই যার সাথে প্রেম করিস সে আমার বউ হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। একটা কথা মনে করে দেখবে আকাশ, ক্লাস 11, হুম 12 ফার্স্ট ইয়ার, 3 বছর ওর সাথে আমার কথা হয়েছে। হুম। কথা মানে কিন্তু সেরকম কথা, সারাদিন ধরে কথা। এটা এবার ওই কথাটা আমি শুনে আমার না মাটির তলা, মানে পায়ের তলার থেকে মাটিটা সরে গেল। আমি একটু গরম দিয়ে বললাম কি আপনি ভুলভাল কথা বলছেন? বলছে ভুলভাল কথা? তখন আমাকে সেটা সব বললো, যে ওর কবে বিয়ে হয়েছে, ওর আদত বয়স কি, ওর বাড়ি কোথায়, ওর নাম কি, সব সব কিছু আমাকে খুলে সেটা বললো। আর সেটা আমাকে আচ্ছা, প্রিয় কুমার, হ্যাঁ তুমি কি জানতে যে ওই মেয়েটার বয়স কি, বৃত্তান্ত কত কি ছিল, বা সে কি ক্লাসে পড়ে? আমাকে যখন ওর সাথে আমার পরিচয় হয় তখন ও বলেছে আমি মাধ্যমিক দেবো। তাহলে আমার মাধ্যমিক কিসে দিই? 16তে দিই। 16তে মাধ্যমিক। তাহলে ওর বয়স 16 হয় হিসাব মতন। হুম। এবার ও যে বলেছে মাধ্যমিক, এবার আমি তো ওর কাছে বাস সার্টিফিকেট চাইতে পারবো না যে তুমি না, বাস সার্টিফিকেট সেটা দেখাও। তো হয় না। এবার প্রথম মানে বিশ্বাস যেটা বলে আর কি, হুম। অন্ধ বিশ্বাস করতাম। আমাকে সব খুলে বলে, সেটা আমাকে এমনই কথা বলে, সেটা আমার ব্যাপারে সব খোঁজ নিত, সব খোঁজ, আমার বাড়ি কোথায়, আমার বাবার নাম কি, আমার মার নাম কি, সব খোঁজ। বলছে তোর আমি বাড়িতে যাবো, তোর নামে আমি পুলিশ কেস করবো। বলছে তুই আমার বউয়ের সাথে মানে অবাধ্য ভাষায় কথা বলেছে, এই করে জানিয়েছি। আমার বলার পরিস্থিতি আমি ছিলাম না, মানে সত্যি কথা। ও এমন কি, আমি ওকে একটা কথা বলেছি যে তুই যে এরকম মানে আপনি যে এটা বলছেন এর সত্যটা কি, প্রুফ করতে হবে, প্রুফ করতে হবে, হাওয়াতে কথা বললে হবে না। ও আমাকে তখনই ওদের যে রেজিস্ট্রিটা আছে না, রেজিস্ট্রি সার্টিফিকেট আমাকে পাঠায়, মেয়েটার নাম, ছেলেটার নাম। আর আমরা জানি রেজিস্ট্রি করতে গেলে 2টো সাক্ষী লাগে, ছেলের দিক দিয়ে 2টো, মেয়েদের দিক দিয়ে শুধু 2। এমনকি ওদের যে ফটোটা, মানে ওদের যে রেজিস্ট্রি ফটো যেটা মালাবদন হয় আর কি, ওই ফটোটা আমাকে পাঠিয়েছে। আমি ফটোটা দেখে আকাশ বিশ্বাস করবি না, আমি পুরোপুরিভাবে ভেঙে পড়েছি। মানে 3 বছরের একটা জিনিস, সেটা এইভাবে পুরোটাই আসলে সাজানো, একটা মিথ্যের আশ্রয় নিয়ে একটা অভিনয় ছিল। দিগম্বর, হ্যাঁ তা তুমি যখন দেখা করতে গেছিলে, ওর সাথে দেখা হয়েছিল,
তা ওর শাখা সিঁদুর এগুলো তুমি না লক্ষ্য করনি? কিচ্ছু, ওকে দেখলে কেউ মনে করবে না যে ওর বয়স অত হতে পারে, আর ওর অ্যাকচুয়ালি বয়স আমার থেকে 2 বছরের বড় ছিল। সেই সব প্রুফ আমাকে দেখিয়েছিল ওই ছেলেটা, সব প্রুফ। তো ওকে দেখলে একটু মনে হবে না যে ওর এত বয়স আর ওর মাথায় এত মানে এত চালু। এবার আমার ঠিক মন মানছে না, আমি বারবার ওর নাম্বারে আমি ফোন করে যাচ্ছি, মেয়েটার নাম্বারে বারবার ফোন ঢুকছে না। আমি বন্ধুদেরও বলিনি তখন, সেটা প্রতিদিন আমাকে ফোন করে ঠেট দেয়, এই দেয়। আমি সব কিছু নিজের ভিতরে রেখে দিয়েছিলাম, সব কিছু, মানে অ্যাকচুয়ালি নিজেকে পুরো একটা বন্ধ করে আটকে রেখে দিয়েছিলাম। তখন আমার মানে লাইফ সবে শুরু, যেটা বলে কলেজ লাইফ, মানে আমরা সবাই জানি লাইফ শুরু, গোল্ডেন পিরিয়ড। গোল্ডেন পিরিয়ড। তখন আস্তে আস্তে আনলক প্রক্রিয়া শুরু হচ্ছে, কলেজ যেতে হচ্ছে, বাট যাইনি, কলেজ যেতাম না, মানে এক কথা তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ। পুরো ডিপ্রেশনে চলে গেছি আমি। এবার একদিন আরেকটা আননোন নম্বরে আমাকে ফোন আসে, ওটা হওয়ার 20 দিন পরে, আমার ঠিক মনে আছে, ওই কেসটা হওয়ার 20 দিন পরে। আমি গলা চিনতে পেরেছি, ওটা ও ফোন করেছিল, মানে ওই মেয়েটা। আচ্ছা, আমাকে ফোন করে বলছে, তখন তুমি থেকে তুই হয়ে গেছে, তুই আমাকে ভুলে যা, তোর সাথে আমি এত বছর গেম খেলেছি, আমাকে ফোন করিস না, তোর জন্য আমার লাইফ নষ্ট হয়েছে। আমি ওকে বললাম, যে জিনিসটা আমার সাথে হলো সেটা ঠিক হলো? ও তখন আমাকে একটাই কথা বললো, আমার বর যে তোকে ফোন করেছে সে বাইরে ছিল, আমার এখানে টাইম পাস করার জন্য কিছু একটা জিনিস লাগতো, তাই জন্য তুই ছিলিস, তোর সাথে আমি এই জিনিসগুলো করেছিস, তো তুই এতটা আমার সাথে জড়িয়ে গেছিস, এটা আমার দোষ না, এটা তোর দোষ, আমাকে ফোন করবি না। তো ওর সাথেও ওই দিন লাস্ট কথা হয়। মানে 3 বছর ধরে একটা মিথ্যে সম্পর্ক নিয়ে মিথ্যে আশা। জড়িয়েছিল। মিথ্যে সম্পর্ক। যা হোক, আমি এই কেসটা আমার একটা বন্ধুকে বলি, তার বাড়ি মেদিয়ায়, তাকে সব খুলে বলি। সে ওই ছেলেটাকে ফোন করে আমার হয়ে সব কিছু বলেছে। ওইখানে ওই ছেলেটার কেস, এমনকি ছেলেটার বাড়ির সাথেও আমি কথা বলেছি, ওর মা বাবার সাথেও আমি কথা বলেছি। আমি যতটা পেরেছি, যতটা চেষ্টা করেছি যে সত্যটা জানার, আর যে চেষ্টা করেছি যে ওই ছেলেটার যাতে সংসার না ভাঙে। চলো, ওই দিকটাতে কিছুটা মিটলো। এবার এইখানে আমি তো কুড়ি নিয়ে শেষ হচ্ছিল, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম, অন্ধকার ঘরে থাকতাম। মানে 6টা মাস আমি কি করে কাটিয়েছি সেটা আমি জানি। আমার বন্ধুরা আস্তে আস্তে আমার ফোন করে, ফোন ধরতাম না। একদিন 2টো বন্ধু আমার বাড়িতে এসছে, তাদের নামও নিচ্ছি না। আমাকে, আমার তখন লকডাউনটা খুলে গেছে মোটামুটি, বেরোনো যাচ্ছে। হ্যাঁ, আমার বাড়িতে আসেনি, বাড়ির মোড়ের মাথায় আমাকে ডেকেছে। আমি গেছি, যাব না, আমি জোর করে গেছি। গিয়ে আমাকে একটা বন্ধু চড় মারে, আমার এখনো মনে আছে। বলছে, এটাই লাইফ না, লাইফটা অনেক পড়ে গেছে। তো সত্যি কথা বলবো, আমার যে বন্ধু সার্কেলগুলো ছিল, প্রতিদিন ওই করোনার মধ্যে আমার জন্য তারা আমার বাড়িতে আসতো, আড্ডা মারতো। মানে কিভাবে রিকভার করা যায়। হ্যাঁ, ওই 4টে বন্ধু সেই সময় যদি না থাকতো, আমি আজকে হয়তো থাকতাম না। আমি এমনকি সুইসাইডও করতে গেছি। যেই বন্ধুরা আমার সাথে ছিল, সে আমাকে টেনে নিয়ে এসে ওখানে, কি বলবো, ও ছিল বলে আমি এখানে আছি। আর 4টে যে বন্ধু ছিল, ওরা প্রতিদিন বাড়িতে আসতো, আমার সাথে মজা করতো, আড্ডা মারতো, আমরা অনেক কিছু করতাম, মানে গেম টেম খেলতাম বাড়ি বসে। তখন পাবজিও ছিল, আমরা জানি, একটা গেমের ট্রেন্ডিং ছিল তখন। তো আস্তে 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 রিকভার করতে শুরু করলাম। কলেজে যাচ্ছি, কলেজের বন্ধুরাও ছিল, সবাই জানে, সবাই
এমনকি এই জিনিসটা আমার বাড়িতে আমার দিদিও জানতে পারবে স্বাভাবিক, যে একটা ছেলে হট করে নিস্তব্ধ হয়ে গেল, কি কেস। তো কলেজে যাচ্ছি, আবার আমি আমার নর্মাল লাইফে ফিরে আসলাম। ওই দিন পর থেকে ওই দিকে আর কোনো যোগাযোগ বা কোনো কিছু আর হয়নি। তো যা হোক, এইখানে আমার যদি ওই 4টে বন্ধু না থাকতো, আমি হয়তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে এই গল্পটা আমি আপনাদের শোনাতে পারতাম না। তো আমার গল্পটা এখানেই স্টপ, তো বেশি কিছু নেই। তো আমি একটা জিনিস বলবো, এই গল্পটা আমার সাথে ঘটে যাওয়া একটা, তোমরা বলতে পারো যে ব্যর্থ প্রেমের কাহিনী বা যা হোক। তো আকাশ, আজকে আমি গল্পটা এখানেই বললাম, শেষ করলাম। বন্ধুরা, শুনছিলেন আজকে আমাদেরই বন্ধু এবং টিমমেটের জীবনে ঘটে যাওয়া তার লাইফের একটা খুবই হৃদয় চাঞ্চল্যকর এবং হৃদয় ভাঙা গল্প। আমাদের এপিসোডগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। স্টে টিউনড।